ওগো, পাত্রপক্ষ তো আমাদের মেয়েকে খুব পছন্দ করেছে, আর কিছুদিন পরে ওরা আমাদের মেয়েকে বউ করে ওদের বাড়িতে নিয়ে যাবে। এখন তুমি কি করবে গো? মেয়ের বিয়ের আয়োজন তো করতে হবে নাকি? সেটাই তো ভাবছি গো গিন্নি। আমি বাজারে ডিম বিক্রি করে যে কয়টা টাকা পাই সে টাকা দিয়ে তো আর মেয়েকে বিয়ে দেওয়া সম্ভব না, সেখানে অনুষ্ঠান তো দূরের কথা। এখন তাহলে কি করবে? এত সুন্দর একটা পাত্রকে হাতছাড়া করে ফেলবে? না গো গিন্নি, পাত্রকে তো আর হাতছাড়া করতে পারি না, কিন্তু বিয়ের যে আয়োজন সেগুলো আমি কিভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। এদিকে বাজারে তো মাছ মাংসের খুব দাম, এত টাকা দিয়ে মাছ মাংস কিনে মেয়ের বিয়ের অনুষ্ঠান কিভাবে করব সেটাই তো আমি বুঝতে পারছি না। ওগো, আমি তোমাকে কি বলি শোনো, বাজারে রতনের মাংসের দোকানে যাও, তাকে গিয়ে বলো আমাদের মেয়ের বিয়ের জন্য যেন কিছু মাংস বাকিতে দেয়, পরে তুমি ডিম বিক্রি করে সেই টাকা শোধ করে দেবে। আরে বাহ, কথাটা তুমি মন্দ বলনি তো, কিন্তু রতন কি আমাকে বাকিতে মাংস দেবে? কেন দেবে না শুনি? তোমার যে ডিমের ব্যবসা আছে, ওই ডিম বিক্রি করে তুমি তার বাকি টাকাটা পরে শোধ করে দেবে, দেখবে সে তোমাকে নিশ্চয়ই বাকি দেবে। তুমি এত করে যখন বলছো তখন না হয় একবার গিয়েই দেখি, যদি কাজ হয় তাহলে মেয়ের বিয়েটা ধুমধাম করে দিতে পারবো। আরে জীবন দা, যে হঠাৎ করে আমার দোকানে মাংস নিতে এসেছো নাকি? তা তোমার ওই ডিমের ব্যবসা কেমন চলছে? নিশ্চয়ই ভালো চলছে, তাই তো মাছ ছেড়ে মাংস নিতে এসেছো। আরে না না রতন ভাই, আমি তোমার কাছ থেকে মাংস নিতে আসিনি, আমি তোমার কাছে একটা বড় বিপদে পড়ে এসেছি, তোমার একটু সাহায্য লাগবে রতন ভাই। আমার কাছে তুমি সাহায্য চাইতে এসেছো জীবনদা? তা বলো, তোমাকে কিভাবে আমি সাহায্য করতে পারি? আমি আসলে তোমার কাছে এসেছি আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের মাংসের জন্য। আর কিছুদিন পরে আমার মেয়ের বিয়ে, ওর বিয়ের অনুষ্ঠানে গ্রামের অনেক মানুষ আসবে, তাই সেখানে অনেক মাংস লাগবে। সে তো খুব ভালো কথা জীবনদা। শোনো, তোমার যত মাংস লাগবে সব আমার দোকান থেকে নেবে, তোমার কাছ থেকে আমি একটু দাম কম নেব। সে না হয় তুমি মাংস দিও, কিন্তু আমার কাছে যে এখন এত টাকা নেই। তুমি আমাকে বাকিতে মাংস দিতে পারবে রতন ভাই? বিয়ের পরে আমি তোমার সব টাকা শোধ করে দেব। কি বাকিতে মাংস? বলি, এটা কি মামার বাড়ির আবদার পেয়েছো নাকি যে বাকিতে মাংস দেব? শোনো, প্রতিটা মুরগি আমাকে টাকা দিয়ে কিনে আনতে হয়, সেখানে আমি তোমাকে বাকিতে মাংস দেব? এটা ভাবলে কি করে? আমি তোমাকে বাকিতে মাংস দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, না দিলে আর কি করা যাবে, আমি তাহলে অন্য দোকানে যাই। কি গো, মেয়ের বিয়ের জন্য মাংসের জোগাড় করতে পেরেছো গো? না গো গিন্নি, এখনো পাইনি। আমি গিয়েছিলাম ওই রতনের কাছে, কিন্তু ও আমাকে বলল বাকিতে এক টুকরো মাংস দিতে পারবে না। বলো কি, বাকি না দিলে তুমি অতগুলো মাংস টাকা দিয়ে কিভাবে কিনবে? তোমার কাছে তো অত টাকাও নেই। সেটাই তো ভাবছি গিন্নি, কি করা যায়। আমি ভাবছি কিছু টাকা মোড়ল মশাইয়ের কাছ থেকে ধার করে নিয়ে আসব, মেয়ের বিয়ে হয়ে গেলে তারপরে সব টাকা শোধ করে দেব। না না, ওই মোড়ল মশাইয়ের কাছ থেকে তুমি একটাও টাকা ধার নেবে না। জানো তো, সে একটা রক্তচোষা সুদের ব্যবসায়ী, তোমার সব রক্ত সে একেবারে শুষে নেবে। দরকার নেই মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য ওই মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার নেওয়া। সুদ করে টাকা ধার নিয়ে মাংস কেনার কোনো দরকার নেই। তাহলে কি করব গিন্নি? এত সুন্দর পাত্রকে হাতছাড়া করে দেব? না না, এটা আমি একদমই করতে পারবো না। এত সুন্দর পাত্র কি আর সব সময় আসবে? যে করেই হোক আমি আমার মেয়ের সঙ্গে ওই ছেলের বিয়ে দেব। ওই ছেলের সঙ্গে বিয়ে দেবে ঠিক আছে, কিন্তু অনুষ্ঠানের জন্য অত মাংস তুমি কোথায় পাবে সেটা তো বলছো না। দেখি কি করা যায়, ভগবান একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। সেই রকম হলে আমার দোকানটাই বিক্রি করে দেব, কিন্তু তারপরেও মেয়ের বিয়েটা হাতছাড়া হতে দেব না। ওগো, আমি তোমাকে কি বলি শোনো, তুমি আমাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য মাংসের বদলে মাছের আয়োজন করো, দেখবে গ্রামের মানুষ মাংসের বদলে মাছ পেলে খুবই খুশি হবে। আর তাছাড়া মাংসর থেকে মাছের দামও যে খুবই কম। কিন্তু গিন্নি, এত মাছ একসাথে আমি কোথায় পাবো? আর তাছাড়া মাছ কিনবার মতো টাকাও যে আমার কাছে নেই। কেন গো, আমাদের গ্রামের সুমন জেলে আছে না, তুমি তার সাথে গিয়ে কথা বলো, দেখবে সে তোমাকে অনেকগুলো মাছ একসাথে দিতে পারবে। কিছু টাকা দিয়ে রাখবে আর বাকি টাকাটা বিয়ের পরে দিয়ে দেবে। হ্যাঁ গিন্নি, মাংসের বদলে মাছ দিয়ে বিয়ের অনুষ্ঠান
কথাটা তুমি মন্দ বলনি। তাহলে আমি কাল সকালে সুমন জেলের কাছে যাব, দেখি সে আমাকে সবগুলো মাছ অর্ধেক টাকায় দিতে পারে কি না। আরে জীবন দা যে, তা এত সকাল সকাল আমার বাড়িতে কি করতে এসেছো? আমি এসেছি তোমার কাছে একটা কাজের কথা বলতে। আমার কাছে আবার কি কাজ নিয়ে এসেছো? আমি তো আর ওই ডিম মুরগির কাজ করি না, তাহলে আমার সাথে আবার কিসের কাজ? আসলে কয়েকদিন পর আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান, তাই আমি ভাবছি আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে মাংসের বদলে মাছ করব। তাই তোমার কাছে মাছের অর্ডার দিতে এসেছি। আরে জীবনদা, এসব কি বলছো তুমি? তুমি আমার কাছ থেকে মাছ নেবে? এটা তো আমার সৌভাগ্য। তা বলো, তুমি কত লোকের আয়োজন করছো আর কতগুলো মাছ তোমার প্রয়োজন? তার আগে আমার একটা কথা শোনো, আমি তোমার কাছ থেকে যা মাছ নেব সেই মাছের অর্ধেক দাম আমি এখন দেব, আর অর্ধেক দাম বিয়ের পরে দেব। কেন বাকি টাকা আবার বিয়ের পরে দেবে কেন? আসলে আমার এখন ডিমের ব্যবসাটা ততটা ভালো চলছে না, তবে আমার মেয়ের বিয়ের পরে আমি তোমার সব টাকা শোধ করে দেব। না না সুমনদা, মাছের টাকাটা আমাকে একসাথেই দিতে হবে, নয়তো এতগুলো মাছ আমি তোমাকে বাকিতে দিতে পারবো না। আমাকে ক্ষমা করবে সুমনদা। থাক সুমন, যদি তুমি দিতে না পারো তাহলে আমি তোমাকে জোর করব না। আমি তাহলে চলি। কি হয়েছে বাবু, মন খারাপ করে বসে আছেন যে? আরে কিছুই হয়নি, এমনি মনটা ভালো নেই। আমাকে বলুন বাবু, দেখবেন আমিও আপনাকে সাহায্য করব। বলুন না বাবু, আপনার কিসের জন্য মন খারাপ? আরে রামু, তুই তো জানিস ডিমের ব্যবসাটা কিছুদিন ধরে খারাপ চলছে, ঠিকমতো ব্যবসা হচ্ছে না। এদিকে মেয়েটার আর কিছুদিন পরে বিয়ে, বিয়ের অনুষ্ঠানে মাংসের প্রয়োজন, কিন্তু বাজারে যা মাংসের দাম, অত টাকা তো আর আমার কাছে নেই। তাই গিয়েছিলাম বাকিতে মাংস কিনতে, কিন্তু সে বলে দিয়েছে বাকিতে মাংস দেবে না। তারপরে ভাবলাম বিয়ের অনুষ্ঠানে মাংসের বদলে মাছ করব, তাই সুমন জেলের কাছে গিয়েছিলাম মাছ কিনতে, কিন্তু সেও বাকিতে মাছ দেবে না। তাই মনটা আমার খুব খারাপ। ও বুঝেছি বাবু, কেন আপনার মন খারাপ। বাবু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আপনি যদি বলেন তাহলে বলবো। হ্যাঁ বল, তা তোর মাথায় আবার কি বুদ্ধি এলো? বলছিলাম কি, যেহেতু বাজারে মাছ মাংসের খুব দাম, তাই আপনি চাইলে বিয়ের অনুষ্ঠানে ডিম করতে পারেন। বিয়ের অনুষ্ঠানে ডিম? কি যা তা বলছিস রামু, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ বাবু, আমার মাথায় একদম ঠিক আছে। গ্রামের কেউ তো আজ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে ডিম দিয়ে বৌভাত করেনি। এখন যদি আপনি বিয়ের অনুষ্ঠানে ডিম দিয়ে বৌভাত করেন তাহলে কিন্তু মন্দ হবে না। তাছাড়া আপনাকে তো আর টাকা খরচা করে ডিম কিনতে হবে না, নিজের দোকান থেকে ডিম নিয়ে যেতে পারবেন। না রে রামু, ডিম দিয়ে বিয়ের অনুষ্ঠান হয় না। কেন হবে না বাবু? বাজারে তো মাছ মাংসের অনেক দাম। অত দাম দিয়ে মাছ মাংস কিনে যাদের বিয়ের অনুষ্ঠান করার ক্ষমতা নেই, তারা তো কম দাম দিয়ে ডিম কিনে বিয়ের অনুষ্ঠান করতে পারে। আর আমাদের তো ডিমের দোকান আছে। ঠিক আছে রামু, এত করে যখন বলছিস তখন আর কি করব। এবারে তাহলে ডিম দিয়ে মেয়ের বিয়ের বউ ভাতটা সেরে ফেলবো। রামু, তুই দোকানে থাক, আমি গিয়ে তোর গিন্নিমাকে বলি যে ডিম দিয়ে আসলে বউ ভাত করা যায় কি না। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি তাহলে যান, আমি দোকানে আছি। ডিম দিয়ে আবার বউ ভাতের আয়োজন? গ্রামে এই প্রথম খাচ্ছি। সে যাই বলো ভাই, ডিম দিয়ে বউ ভাত খাওয়ার মজা কিন্তু অন্যরকম। এতদিন বিয়ের অনুষ্ঠানে মাছ মাংস খেতে খেতে মুখের স্বাদ পাল্টে গিয়েছিল, আজ এই প্রথম বিয়ের অনুষ্ঠানে ডিম দিয়ে বউ ভাত, যেন পুরনো স্বাদটা আবার ফিরে এলো। হ্যাঁ ভাই, কথাটা তুমি মন্দ বলনি, আসলে ডিম দিয়ে বউ ভাত খুব ভালো লাগছে। হ্যাঁ রে রামু, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস। তোর কথা মতো মেয়ের বিয়ের অনুষ্ঠানে ডিম দিয়ে বউ ভাত করেছি, আর দেখ গ্রামের মানুষ কত খুশি হয়েছে। হ্যাঁ বাবু, আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম, গ্রামের সবাই বিয়ের অনুষ্ঠানে মাছ মাংস খেতে খেতে একেবারে বিরক্ত হয়ে গেছে। এখন বিয়ের অনুষ্ঠানে ডিম ভাত পেয়ে সবাই খুব খুশি, পেট ভরে খাচ্ছে। তা তুই একদম ঠিক কথাই বলেছিস রামু, কিন্তু এসব হয়েছে শুধু তোর কথা মতো। তুই যদি আমাকে বউ ভাতের ডিমের কথা না বলতিস তাহলে তো আমি এটা করতেই পারতাম না। বন্ধুরা,
আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।